বিশেষ করে আমার বাবা রহিম মিয়া, যারে সারা আমি অস্তিত্বহীন। আমি আজকে তার সম্পর্কে কিছু বলতে চাই। যেখানে আমার জন্মদাতা মা বাবা আমার জঙ্গলে ফালায় দিছিল, সেখানে এই রহিম মিয়াই আমার বুকে তুইলা নিছিল, আমার নতুন একটা জীবন দিছে। বাচ্চা কার, বাচ্চা কার, কেউ আছে? মাশাআল্লাহ, কি সুন্দর বাচ্চাটা। না জানি কার বাচ্চা কোথাও ফালাইতে হয়ে গেছে। ও জঙ্গলের মধ্যে বৃষ্টির মধ্যে এই বাচ্চাটা পড়ে আসলে তুই ওখান থেকে তুই আনছস? এই বাচ্চা তুই পালবি? পাগল হয়ে গেছস? হাপারে কি কইবি? দেখ লত একটু করলো। দেখ ওরে দেখে হাসতেছে। আল্লাহ, পুরো পুতুলের মতো। জটের পর জট, বারবার কইছি মাথায় শ্যাম্পু দাও, শ্যাম্পু দাও, শ্যাম্পু দাও। দিছি তো। গার্ডিং দিছি। এই যে যাইতেছো স্কুলে, সারু কথা ঠিকঠাক মতো শুনবা। হ্যাঁ, না শুনুন না। শয়তানি করবা না, করুন পড়ালেখা ঠিকঠাক মতো করবা। না করুন। পাখি মায়ের দেখে চুলটা তো ভালো করে বানতে পারে নাই। এই তুই প্রত্যেক দিনে এদিকে চা, তুই প্রত্যেক দিনে খারাপ থাকিস কি জন্য? তোর নাম বলছি বাড়ির বাইরে না আসতে। আরে খাটা শেষা দেখি ভাদাই না, যা আর বাড়ির বাইরে আসবি না। আচ্ছা আমি না প্রত্যেকদিন স্কুলের সময় দেখি আন্টি তোমার দিকে তাকে আছে, আবার তুমি তার দিকে তাকে আছে, কিন্তু কিছু করে না। বলতো নাকি ভালোবাসা করে নাকি? করি। তাহলে বিয়ে করো না কেন? প্রত্যেক ভালোবাসার গল্পে আম্মা একটা করে ভিলেন থাকে। আমাকে ভালোবাসার গল্পে দাদু সে ভিলেন, ভিলেন পার্টে আছে। হে মারা যাওয়ার আগ পর্যন্ত নাকি বিয়ে দিব না। তাই আপনি কবে মরবেন? কানে শুনি নাই, জোরে বলো। আপনি কবে মরবেন? আপনি মরে তোমার বাপের বিয়েটা হয়, আমি ইন্না পড়বো কবে কোন তো? বাপের মতন ফাজিল হইছো না? হ্যাঁ, আমি মরলে তারপর ইন্নালিল্লাহ পড়বা, তারপর বাপের বিয়া করবো। ও মা, ইন্না করুন না। তো কইছেন যদি বেঁচে থাকতে আপনার মেয়ের সাথে বাবার বিয়ে দিবেন না, তাহলে এবার আপনি মরে যান, আপনার জন্য তোকে বিয়ে হইতেছে না। পাকনামি করো, বাপের মতো পাকনা হইছো না? আপনার কি আছে? আপনি মরে তোমার বাবার বিয়ে দিতে পারি। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাই দেবো, ফাজিল মেয়ে। থাপ্পড় দিব? থাপ্পড় দেবেন? একদম ইটে মাঠে ফেটে দিব। আটা দে, মার তো এটা দে, কেমন সাহস। হ্যাঁ ফেটে দিছি। আরে মা গো!